কেমন লাগছে ছবি তুললেন একটা। ওকে দাদা যাতে এন্টি নেই আমরা ছোট মানুষ ছেলেকে ছোট তোর ভিডিও করতেছি না তুমি কি করছিলা চিন্তা কর কাম করো দিয়ে যাচ্ছে পুলিশ করে আপনি কি করে আমরা অনেক কাজ করছে ওই আরে আমার জালি দেখো চালনিটা বড় চালনি দেখো বাকি সব আলীর কাছে যা তো, আলীর কাছে যা।
বৃষ্টি দিনে নেমে গেছে বৃষ্টি নামতেছে দি হ্যাঁ হ্যাঁ এখানে হচ্ছে অলরেডি পেঁয়াজ তেলে দিয়ে দিয়েছি আমি গামছা পরে পড়ছি আমাদের রাঁধুনি গুড গুড তুমি একটু করো যাও ওইসে 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 আমি আগে তাকাইছি যে আম্মু তাকাইনি নানুলে দাদাই তো কইও টমেটো বাড়ি না এটা দুমা লেগা বলো কালি দিয়ে দি গরমে খেয়ে যাবো ঘরে শীত ডাক্তার আছে না ওই ডাক্তার দিবে তাহলে আরে না পাতিলে নিয়ে নিয়ে গেলে বলো ওইটাই ভালো কালিটা বড় হ্যাঁ দেখটা খালি করে ওই সাইডে পানি ভাই আগে থেকে কমছে ভাই বলে কাকা আগে থেকে কমছে আমি টেনশন শেষ হয়ে গেছিলাম গা
কটা বাজে? 11:30। 11:30। আমার লাগবে যদি গ্রাম দিই 12টা বাজেছে। 11:40। 12 হয়েছে। 12। কয়টা লাগবে? আল্লাহ সকালে যে সাদা 700 লাগবে বয়সের। এটা কি 1 কেজিরই না? হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে। 1 কেজিতে 1.5 কেজি পানি। পানি দিতে? আমাদের বাবুর্চি বাবা রে কি কয় কি কয় চাইটা লুচি হয়ে গেছে 3 টাকাই বড় হলো 3 টাকা লাগবে মালিক হলো আল্লাহ। ওইটা বলছে এটা কি শেষ লাল চুচু আল্লাহ চুমুচু। রচনা লাল চুচু তুই খাস করে আমি ফটোগ্রাফার দিয়ে বড়া দেখছেন কত ফটোগ্রাফার যাও সুন্দর হয়েছে মাসাল্লাহ মালিশ ওই মরিচ পাখি দেন এই রে লাল মরিচ এখানে পেন্টিল সাজানো স্টার্ট করে দিয়েছে। আর এখানে হচ্ছে খাবার দমে রাখছে। আর এই যে আজকে ওয়েদার
আর এই হচ্ছে কামলা। হ্যালো দাও, হাই দাও, হাই দাও, হাই। ফেস দেখাও, ভাইরাল হয়ে যাবে তো তুমি। হ্যাঁ লম্বা করে না না লম্বা না ইউটিউব চার পাঁচটা চেন আমাদের আমরা গরু জব করলাম না আমরা দিয়ে দিচ্ছি কিন্তু সিলাইছি খাইলা না সালাদ করলে এই যে আমার হাতে দাও না কত বড় জিনিসটা অন্য ভিডিও করো যাকে খাইতে দিয়ে হ্যাঁ হ্যাঁ এটা করো আপনার বান্ধবী বলছে হ্যান্ডাই মনে হলো গিল্লিকা বুঝলাম না অটো করে লাইছ খারাপ আমি যদি ভিডিও না করি আপনার বান্ধবী আমার মাইট দিব হইলে গা। তামিল ভিডিওটা গেটআপ মানে না গেটআপ মানে তুই তামিল ভিডিও এটা ভুল ধারণা, ঘরের কাজ যে করে সে কামের বিটি হয়ে যায় না। বোকা মতোর কথা বলছো। না ধরেন না এটা তুই বাইরের কাজ করছো কোথায় বাইরের কাজ? এটা বোনের কাজ। বোনের কাজ তো নিজের কাজ, নিজের কাজ তো বোনের কাজ। জীবনেও না হ্যাঁ অবশ্যই, আমার বাসায় কাজ আমার বোন আমার কাজ করে দেয়। বিকজ আমি হেল্প রাহের নাম পাই নাই। তা আমি কি আপনার বোন না? আপনি আমাকে যে চেতাচ্ছেন বলে। বড় ভাই কাপড় তো ছোট বোন তো আদর, তো ছোট বোনের কেন চেতান বলে? দেখ আমার বাইরে বউ রেডি কেমনে শেষ সরো আঙ্গো মেহমান আরো রাস্তায় এলে ভালো সে নিরিবিলি আসছে না এখন ওরা এলে আরো বেশি মনে করেন আইনা সব রাস্তায় আমার কাছে আরো আগে এলে আরো ভালো তাহলে খেলবো ও খাইতে ভিডিও করি নাও। আন্টি লাগান আন্টি সবাই হ্যাঁ নিয়তি তারা আচ্ছা আন্টি আঙ্কেল তাকান প্লেটটা দেন তাকাই দেখেছি দেখে তাকাই থাক কিন্তু কিছুদিন আগে সার্ভিসিং করে চালাতেছিলেন লোকের আইলে এই সব ফেলে মাস্টার ফিল করে আমি দেখতে কেন শোনা এই মাস্টার ফিল একটা ডল বসে আছে, ডল বসে আছে, মনে হয় না ডল বসে আছে। আর কি খাচ্ছ? আমার কেউ সাধলো না। আমার ননদে তো আমার একটু সাধতে পারতো, আমার ননদ আমার একটু সাধলো না। আম্মু তুমি খাইছো? মোবাইল এখন একটা ডলের মতো লাগতেছে। আসসালামু আলাইকুম। আজকে আমার ছেলের
শুনতে ভাবনা ছিল। তো আমাদের একটা হুটহাট করে আমরা একটা প্ল্যান করি যে আমরা আমাদের আত্মীয় স্বজনদেরকে নিয়ে একটা ছোটোখাটো প্রোগ্রাম করব। তো যেহেতু হুটহাট করে একটা প্ল্যান ছিল তো সবাইকে ইনভাইট করা হলো। আর আমার আশেপাশে কিছু প্রতিবেশী ছিল আর আমার ফ্রেন্ড ছিল। আমার তো ফ্রেন্ড সার্কেল এমনিতে অনেক কম। তো একটাই ফ্রেন্ড, দুইটা ফ্রেন্ড, তার মধ্যে একজন তো বাইরে থাকে আর একটা ফ্রেন্ড নতুন হয়েছে আর কি। তো যাই হোক ওর সাথে আমি অনেক শান্তি পেতাম। তো আমার হচ্ছে মানে ফ্রেন্ড আর প্রতিবেশী বাদে আর কেউ ছিল না, আমার ফ্যামিলি ছিল। তো আজকে আমি 4টা গিফট পেয়েছি, মানে আমি পাইনি, আমার ছেলে পাইছে। তো ফার্স্টে আমি যে গিফটটা দেখাবো সেটা হচ্ছে আমাদের বাসার ইকরা, হ্যাঁ আমাদের বাসার মিস্ত্রি থাকে আর এক আন্টি, উনি হচ্ছে এই গিফটটা পাঠিয়েছে। তো আজকে আমরা এই গিফটটা আগে করবো, দেখি এই গিফটে কি দেওয়া আছে। ঠিক আছে, আসো আসো আসো, না খুলো খুলো খুলো, আমরা দেখবো। আস্তে 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 আম্মু এই গিফটটা পাঠিয়েছে। আমার ছেলের শুরুতে কথা ছিল, সেই উপলক্ষে আন্টিকে অনেক অনেক থ্যাংক ইউ। অনেক সুন্দর হয়েছে না, অনেক সুন্দর হয়েছে না? ঠিক আছে। আর এটা আপু দিকে সেদিকে আসো, আমরা সবাই এক্সাইটেড। এটা সবাই ঘুরে দেখো কে কে আছে আমাদের ঘরে। ভাইয়া, আমার চাচাতো ভাই অনেক বড় একটা গিফট পাঠাইছে। আমি আসলে ওর প্রতি অনেক বেশি কৃতজ্ঞ, কারণ আমি অনুষ্ঠানের একদিন আগে রাত্রে 12টা বাজে ওকে ফোন দিছি আর ও চলে আসছে। সো এর জন্য অনেক অনেক থ্যাংক ইউ, ও একাই আসছিল। তো দেখি আমার ভাইয়া আমার ছেলের জন্য কি পাঠাইছে, একটা গিফট আমরা একটু খুলে দেখবো এখন। ওয়াও, আও চাপো 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 চাপো, ওয়াও এই খুলে চাপো চাপো চাপো, ওয়াও ওয়াও ওয়াও, কত সুন্দর। দাঁড়া বাবা দেখি দেখি, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। আমি তো মানে অনেক বেশি খুশি হয়ে গেছি, এত সুন্দর একটা মানে খুব সুন্দর এই গিফটটা পেয়ে। থ্যাংক ইউ সো মাচ দা, থ্যাংক ইউ সো মাচ তামিম ভাইয়া, তুমি এত সুন্দর একটা গিফট দিছো, মানে অনেক অনেক থ্যাংক ইউ। আমি অনেক বেশি ইমোশনাল হয়ে গেছি, অনেক ধন্যবাদ তোমাকে, মানে অনেক সুন্দর। আমি অনেকদিন ধরে চিন্তা করতেছিলাম যে এরকম পাঠিয়েছে আমার মানে আমার ছেলের জন্য, এই যে এটা। থ্যাংক ইউ সো মাচ। না, এটা রাফিন ভাই পাঠিয়েছে, রাফিন ভাই ওর মানে ওর ভাই আর কি, মানে আমার বান্ধবীর ভাই, ও আসছিল। তো এটা ওর তরফ থেকে এই গিফটটা অনেক অনেক থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ মানে মারিয়া আর হচ্ছে রাফিনের তরফ থেকে এটা গিফটটা করা হয়েছে, যেহেতু রাফিন লেখা দেখে গিফটে। তো থ্যাংক ইউ সো মাচ রাফিন ভাই, তোমাকে। আমার ছেলেকে অনেক বেশি খুশি হয়েছে তোমার এই গিফটটা পেয়ে, থ্যাংক ইউ। আর আমি ওকে বান্ধবী, মানে আমার বান্ধবীর মতো না, আমার অনেক বান্ধবী কাজ করে, আমার অনেক বান্ধবী মানে টুকটাক আর কি। যাই হোক, আমি সবাই তো অনেক মিশুক, এর জন্য সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে। তো আমার এই বান্ধবীর তরফ থেকে ওয়াও ওয়াও, অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ সুমাইয়া, অনেক সুন্দর একটা গিফট দিছো। আমি